ম্যানুয়াল ইনভয়েস বানাতে অনেক টাইম লাগে, আর ছোট একটা মিস্টেক মানে পুরো ক্যালকুলেশনই নষ্ট। কিন্তু যদি বলি শুধু নাম আর অ্যামাউন্ট দিলে অটো ইনভয়েস রেডি হয়ে যাবে। হাই, আমি অয়ন। আজকে আমরা দেখাবো পাইথনের একটা বিগিনার লেভেলের প্রজেক্ট, অটো ইনভয়েস জেনারেটর উইথ ফার্স্ট এপিআই। চলো আউটপুটটা দেখা যাক। এখানে আমার নাম দিলাম, অ্যামাউন্ট দিলাম, যদি এক্সিকিউট করি তাহলে বুম, আউটপুট রেডি। এখানে নো এক্সেল, নো ম্যানুয়াল ক্যালকুলেশন। আজকে আমরা ফার্স্ট এপিআই ইউজ করে অটো ইনভয়েস জেনারেটরের এপিআই ক্রিয়েট করব, যেটা ইউজার থেকে ইনপুট নেবে অ্যান্ড অটো ইনভয়েস জেনারেট করবে। এটা হলো একটা সিম্পল, ফাস্ট এবং পাওয়ারফুল টুল। তাই চলো দেখা যাক, চলো প্রজেক্টটা শুরু করা যাক। আমরা প্রথমে ফার্স্ট এপিআইকে ইম্পোর্ট করে নেব। ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআই। সো ফার্স্ট এপিআই কি? ফার্স্ট এপিআই হলো পাইথনের একটা ফার্স্ট, পাওয়ারফুল অ্যান্ড ইজি টু রাইট ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা এপিআই ক্রিয়েট করে থাকি অ্যান্ড তার ডকুমেন্টেশন বা এপিআই টেস্টিং করে থাকি সোয়াগের ইউআই দিয়ে। সো এখানে আমরা ডেট টাইম মডিউলকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট টাইম অ্যান্ড ডেট, অ্যান্ড ডেট অ্যাপ নামে একটা আমরা অবজেক্ট ইনস্ট্যান্স বানিয়ে নেব, যেটা ফার্স্ট এপিআইকে হ্যান্ডেল করবে। সো করলাম। দেন নাও আমরা একটা গেট মেথড ইউজ করব, যেটা আমাদের ইউআরএল এর হোম পেজ হবে। সো সেখানে আমাদের মেসেজ শো করবে, যে একটা জাস্ট একটা মেসেজ থাকবে যে পিডিএফ ইনভয়েস জেনারেটর ওয়েলকাম, এরকম কিছু একটা, এটা না দিলেও হয়। সো এখানে একটা শো বললে একটা ফাংশন ক্রিয়েট করলাম। তার মধ্যে দিয়ে একটা মেসেজ পাস করানোর জন্য আমাদের করতে হবে রিটার্ন। এটা আমরা অ্যাকচুয়ালি ডিকশনারি ফর্মে লিখে থাকি, কিন্তু আউটপুটটা আসে জেসন ফরম্যাটে। সো এখানে লিখলাম মেসেজ অ্যান্ড তার আউটপুট হবে দিস ইজ ইনভয়েস জেনারেটর। নাও এবার আমরা একটা পোস্ট মেথড ক্রিয়েট করব, যেখানে আমরা ইউজার থেকে ডেটা অ্যান্ড ডেটা নেব, সেটা হলো নেম অ্যান্ড অ্যামাউন্টটা। অ্যান্ড আমরা এখানে একটা ট্রিক ইউজ করব, যেখানে আমরা কারেন্ট ডেটটা ইউজ করব টাইম মডিউল থেকে, অ্যান্ড ইনভয়েস নাম্বারটা ইউজ করব সেই টাইম মডিউলটা থেকেই। দেখো কিভাবে করি। সো এখানে আমরা একটা পোস্ট মেথড করে নেব ইউজার থেকে ডেটা নেওয়ার জন্য। সাপোজ এই ইউআরএল পাথের নাম দেব ইনভয়েস। সো এখানে আমরা একটা ফাংশন ইম্পোর্ট করতে, এই ফাংশন ক্রিয়েট করতে হয়। সাপোজ দিলাম ইনভয়েস, যেখানে আমাদের নেম ডেটাটা নেব ইউজার থেকে, তা সেটা হবে স্ট্রিং ফরম্যাট, অ্যান্ড অ্যামাউন্ট যেটা নেব সেটা হবে ফ্লোট ভ্যালু হিসাবে। সো ডান। এখানে আমরা একটা এবার রিটার্ন করব ভ্যালুটা। চলো দেখা যাক। সাপোজ এখানে নেম দিলাম, সেই নেম ভ্যালুটা এখানে পাস হবে। নেম, অ্যামাউন্ট, মাই মিস্টেক, অ্যামাউন্টটা দিলে হবে, অ্যামাউন্টটা পাস করে দিলাম। এবার হবে একটা ট্রিকি জিনিস, যেটা তোমরা দেখতে থাকো। সো এখানে আমরা ক্রিয়েট করলাম ইনভয়েস ডেট, অ্যান্ড তার ভ্যালু হিসেবে আমরা পাস করব ডেট টাইম। আই থিঙ্ক মনে হচ্ছে আমরা ডেট টাইমটা আমরা ইউজ করিনি, ডেট টাইমটা করে নিলাম। ডেট টাইম ডট নাও, মানে আজকের ডেটটা, নাও না, টুডে,
থিঙ্ক টুডে, আজকের ডেট, অ্যান্ড আমরা ফরম্যাটটা চেঞ্জ করব যে প্রথমে থাকবে দিন, তারপরে থাকবে মাস, তারপরে থাকবে বছর। তাই স্টেয়ারের টাইম, সো এখানে আমরা পাস করলাম, প্রথমে থাকবে ডে, তারপরে থাকবে মান্থ, তারপরে থাকবে ইয়ার। হয়ে গেল, এটা হলো ইনভয়েস ডেট। নাও ইনভয়েস নাম্বার, এটা ট্রিকি জিনিস, দেখতে থাকো। ইনভয়েস, ও সরি, আমি এখানে কমা দিতে ভুলে গেছি। সো এখানে ইনভয়েস নাম্বার যদি দেওয়া হয়, এটা এফ স্ট্রিং ক্রিয়েট করব আমরা, INV, জাস্ট একটা স্ট্রিং ভ্যালু থাকবে যেটা সবার বেলায় সেম থাকবে। ইনভয়েস, এখানে আমরা পাস করব ডেট টাইম ডট নাও, মানে আজকের পুরো ডেটটাই নেব, তার সাথে কল করব স্ট্রিং ফরম্যাটে, মানে আমরা কি কি চাই এখানে, আমরা এখানে দেব ডেট, মান্থ, ইয়ার, আর আজকের টাইম মানে আওয়ার অ্যান্ড মিনিট অ্যান্ড সেকেন্ড ফরম্যাটে, কারণ সেকেন্ডটা তো সবার বেলায় সেম নাও হতে পারে। জাস্ট একটা বিগিনার লেভেলের প্রজেক্ট, তাই এটা শুরু, পরে আস্তে আস্তে এই প্রজেক্টটাকে আমরা ইম্প্রোভাইজ করব। স্ট্রিং ফরম্যাট, দেন এখানে আমরা পাস করাবো, এখানে আমরা সিঙ্গেল সেমিকোলন ইউজ করতে হয়, কারণ ডবলের মধ্যে কখন ডবল সেমিকোলন ইউজ করা যায় না। তাই প্রথমে নেব আমরা ইয়ারটা নেব, তারপরে নেব মান্থ, তারপরেরটা নেব ডে, তারপরেরটা নেব এইচ মানে আওয়ার, তারপরেরটা নেব এম, তারপরেরটা নেব সেকেন্ড। সো ডান। চলো আমরা এবার আউটপুটটা দেখি। এইটার আউটপুটটা করার জন্য প্রথমে আমাদের সেভ করতে হবে, তারপরে আমাদের কল করতে হবে ইউভিকন, তারপরে লিখতে হবে আমাদের ফাইলের নাম বেসিক ইনভয়েস, তারপরে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করেছি অ্যাপ স্পেস হাইপেন রিলোড, সরি। সো এন্টার। চলো দেখা যাক। সো এখানে আমরা যে গেট মেথডটা পাস করেছিলাম সেটাই এখানে চলে এসেছে যে দিস ইজ দ্য ইনভয়েস জেনারেটর। সো একবার আমরা চেক করব পোস্ট মেথডের জন্য, তাই এখানে আমরা পোস্ট মেথডের জন্য চেক করে থাকি ডক্স লিখে, ডক্স এন্টার করলাম, ব্যাস এটা আমাদের খুলে যাবে। এটা বিল্ট ইন ফার্স্ট এপিআইতে থাকে পাইথনে। এখান থেকে পোস্ট মেথডে আমরা গেলাম, আমরা ট্রাই করি। সাপোজ আমরা নেম দিলাম অয়ন অ্যান্ড অ্যামাউন্ট দিলাম 2000। সো এক্সিকিউট করলে হবে, এই যে এটা হয়ে গেল আমাদের ইনভয়েস জেনারেটর এপিআই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো অ্যান্ড কমেন্টে জানিও যে তোমরা কি এরকম ফার্স্ট এপিআইয়ের একটা বাংলা সিরিজ চাও, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো কোডিং উইথ অয়ন।